নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পলা কুকিংকে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই গুড মর্নিং অফিসটাকে বন্ধুরা দেখো, আমি একটু বললাম আমার নিজের কাজ আছে, তাই আমি একটু ব্যস্ত আছি। তো আমাকে প্রায়ই যেতে হচ্ছে ওখানে, ঠিক আছে। তো সকালবেলা আমি উঠে গেছি, অনেক সকালেই উঠেছি, উঠে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছে। তো আমি বেরাবো, আর কোনো কাজ হয়নি, সব কাজ এসেই করবো। কালকে জামা কাপড় সব পরে আছে, বাইরে সবই পরেছে, এখন কোনো কাজ করিনি, শুধু আমি যাবো আমার যেটা কাজের জন্য সেখানে যাবো, তারপরে এসে আমি ঘরে বসা চলো আমি বেরাই, তারপরে এসে তোমার সাথে মিলছি, ঠিক আছে। প্রত্যেক দিন যেতে হচ্ছে, নিজের কাজ তো যেতে হচ্ছে, বুঝতে পারছো। যাই চলো মিলছি, আমি দেখাচ্ছি। খাওয়া দাওয়া করা যাক নাকি? দেখো চুলে শ্যাম্পু করেছি, কত কষ্ট করে, জল এত শেষ হয়ে গেছে, তাও করেছি। রান্না বান্না করেছি, ফিরেছি তো একটু লেটে, যাই হোক সব কিছুই করতে হবে, যখন করেছি। দেখো রান্না করেছি ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল, আর সাথে চাওয়াল চাওয়াল আর ঝোল, এটাই রান্না বান্না দুপুরে। তো চলো খাওয়া দাওয়া করি, সবাই তোমরা খেয়ে নিয়েছো, খাওয়া দাওয়া করে চলো তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কী করছো তোমরা সবাই? বাস আমি এই রিলস বানিয়ে আর ওয়েট করছি। তো একটু না ফুচকা খাওয়ার জন্য আজকে মনটা সত্যি কেমন করছে, কারণ গরমে তো একটু টক খেতে মন করছে। চা কফি তো রোজই চলে, চা নাহলে কফি নাহলে নিউট্রি লাইফ, ভালো লাগে না। প্রত্যেকদিন মিষ্টি মিষ্টি ভালো লাগে, আজকে একটু টক ঝাল খেতে মন করছে। তোমাদের কি কিছু মন করছে টক ঝাল খেতে আমার মতো? তো গরমে চা কফির কথা শুনেই আমার জন্য পাসিনা ছুঁয়ে টপ টপ হচ্ছে আমার, তো ভালো লাগছে না। একটু খাবো ফুচকা, ওই কাকুটা আসে রাস্তা দিয়ে, এখন যাবো, গিয়ে তারপরে খাবো একটু ফুচকা। তো তোমরা কে কী করছো বলো? আর গরমটা সত্যি কেমন পড়েছে, মারাত্মক গরম পড়েছে বাবা, জাস্ট নেওয়া যাচ্ছে না। তোমরা কি নিতে পারছো গরম? আমার গরম শুনে কান্না পাচ্ছে বন্ধুরা, মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, শ্বাস। যাই হোক চলো, বেড়ে দিলেও কিছু করার নেই, খেতে হবে একটু। তো মিলছে আবার তোমার সাথে দেখা হচ্ছে, ফুচকা খেয়ে আসে, যদি খেতে পাই বলবো, আর না খেতে পারো সেটাও বলবো। এখন আমি বেরাবো রাস্তাতে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে। জীবনে চরম সত্যি হলো সব কিছু মেনে নিতে হয়, যতই কষ্ট। বাস্তব যে পথে নিয়ে যায় সেই পথে আমাদেরকে হাঁটতে হয়। তো বন্ধুরা এখন একটু ভাজবো আলু, কারণ এত গরম পড়েছে, আমি ভাতের মধ্যে জল দিয়েছি, সবজি তো আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। গরমে না পেটটা ঘুটঘুট করছে, ভালো লাগছে না, জাস্ট খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, একটু জল ঢালা ভাত আছে, একটু আলু ফ্রাই করে তারপরে খাওয়া দাওয়া করো। তোমরা কি খাওয়া দাওয়া করেছো? আর গরমটা তো সত্যি বন্ধুরা নেওয়া যাচ্ছে না, মানে এত গরম, এত কষ্ট, নেওয়া যাচ্ছে না। তো চলো আলু ভাজি দুটো খাই, খেতে হবে, 9:30 বাজে খেতে হবে। মিলছি আমি তোমাদের সাথে খাওয়া দাওয়া করে। তোমাদের কেমন গরম লাগছে আমাকে জানিও বন্ধুরা, মানে রোদে বেড়াতে গেলে পিঠ শরীর ফরীর সব ফুলে যাচ্ছে, শরীর কালো হয়ে যাচ্ছে রোদে, কিন্তু না উপায় নেই, না বেরোলে বেড়াতেই হবে। চলো দেখছি। তো বন্ধুরা তো দেখো আজকে একটু বেশি রাত হয়ে গেছে, রাত করে আমার হয়ে যায় আজকে। দেখো কলে তো জলই আসেনি, সকাল থেকে কলে জল নেই, হাত, ঠিক আছে। তার মধ্যে আমার একটু পেটটা গরম হয়ে গেছে, খুব খারাপ আছে, 4-5 বার পটি হয়েছে পেট, ঠিক আছে। ওই জন্য রাত্রিবেলা একটু জল ঢালা ভাত আর একটু আলু ফ্রাই করেছিলাম, ওই দিয়ে দুটো ভাত খেয়েছি, খেয়ে দিয়ে তো জলের জন্য তো কাজই হয়নি, আদা খাপছে খাপছে করেছি, করে স্নান টান করলাম। বিশেষ করে আমার স্নান তো করতে হবে, স্নান টান করে ফ্রেশ হয়ে তো তোমাদের জানাচ্ছি গুড নাইট বন্ধুরা। তোমরা কি খাওয়া দাওয়া করছো? এত গরম পড়েছে না, কী খাবে বন্ধুরা বুঝতে পারছি না। আমি 2-3 দিন ধরে আমার নিজের কাজের জন্য ব্যাংকে 2-3 দিন ধরে দৌড়াদৌড়ি করছি এই রোদের মধ্যে, আর আমি এত রোদে চলাফেরা করতে পারি না, বেশি রোদে চলাফেরা আমার শরীর অটোমেটিক গরম হয়ে যায়, আর তার জন্য আমার পেট গরম হয়ে গেছে বন্ধুরা, এত পেট গরম হয়েছে 3-4 বার 5-4 বার 5 বার পটি হচ্ছে। তো যাই হোক সেরকম কোনো কথা না, তো জল ঢালা ভাত খেয়েছি, স্নান বি করেছি, কী হয় দেখি, আর শরীরটা একদম ভালো লাগছে না। যাই হোক চলো তাহলে মিলছি আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে, নতুন একটা সময়ের সাথে। তোমাদের বন্ধু আমি সুপ্রভাত, তো সবাই জানাই গুড নাইট, সুইট ড্রিম, লাভ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। মাথা ধপধপ করছে, এত গরমে না ভীষণ মাথা ধপধপ করছে, তাও পেরে উঠছে না। তো চলো বন্ধুরা।